হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নী লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরা অনেক অনেক ভালো আছি। তো সবাইকে জানাই পৌষ পার্বণের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে দেখো অনেক সকাল সকাল উঠে গেছি, যেহেতু আজকে সংক্রান্তি পৌষ মাসের। তো অনেক সকাল সকাল উঠে গেছি, বলতে পারো তখন প্রায় 5টা বাজে। তো উঠে গেছি, ছেলেও উঠে গেছে আমাদের সঙ্গে। ও কালকের থেকেই বলছিল যে আজকে স্নান করবে অনেক সকাল সকাল উঠে, কারণ দুদিন হয়ও স্নান করে না। তো ওই জন্যই ওকে নিয়ে আসছে। আর ওর বাবা দেখো এদিকে জল নিয়ে আসছে, রেডি করছে গ্যাসের মধ্যে। ছেলের জন্য এক হাঁড়ি জল গরম বসিয়ে দিয়েছিল। আর মা এদিকে কতগুলো খের আর কি বলে তোমরা ওগুলোকে, বলো ধানের আটিগুলো যে হয়, ওগুলো নিয়ে যাচ্ছে। ওগুলোতে আগুন ধরিয়ে দেবে। স্নান করার পর আমরা হাত পা গরম করে নেব। আর এই যে ছেলের জামা কাপড়, নিজের জামা কাপড়, তেল, যে জগটার মধ্যে না তেল আছে, তো ওগুলো নিয়ে এসছে। একদম বাবা ছেলে মিলে স্নান করে নিল। তো বাবা ছেলে ওইদিকে স্নান করছে, আর আমি না কালকে মানে সংক্রান্তির আগের দিন তো ঘরটা লেপা হয়নি। তো ঘরটা লেপে পরে আমিও স্নান করে নিলাম। আর দেখো বাইরেটা এত কুয়াশা যে বাইরের লাইটটাও এখনও বন্ধ করা হয়নি। আর আমি স্নান করে কিন্তু ঠাকুর ঘর মোছা আর তুলসীতলা মোছা আমার সবটাই কমপ্লিট। তারপর এখন বউ শ্বশুরি মিলে বসে গেছি পিঠে বানানোর জন্য, কারণ পিঠে বানিয়ে তারপর তো ঠাকুরকে পুজো দেবো। তো ওইদিকে ঠাকুর ঘরের লেপা মোছার কাজটা এগিয়ে রেখে আসলাম। এখন হচ্ছে মা তিল ভাজছে। তিল নাকি ভেতরে দিবে, তিলের পিঠে নাকি দিতে হয়। তো তো ওইদিকে মা তিল ভাজছে, আর আমি এদিকে গুড়টা কেটে নিচ্ছি। কি বলো তোমরা এটাকে জানি না, মিঠাই কেউ বলে। তো ওই গুড়টা কেটে নিচ্ছি। তো ওটা দিয়ে আমি গোলা পিঠে বানাবো আর কি, তেল পিঠে যেটাকে বলে। তো ওই গোলা পিঠেটা বানাবো, ওই জন্যই গুড়টা কেটে নিচ্ছি। আর এদিকে তিলটা আমার ভাজা হয়ে গেছে। তো বলছিল যে ইসে করতে, এটা চোচা সহ তিল ছিল, তো ওই জন্যই। তো ওটা দিলাম মিক্সারে করে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তারপর আমি ওইদিকে আবার তুলসী তলার মোছার পর যে কি দিতে হয় নাকি, চালের গুঁড়ি আর সর্ষে ফুল ছিটিয়ে দিতে হয়, তো ওটাও দিয়ে আসলাম। তো ওইদিকে আরেকটা, ওটা নাকি রোদ উঠে গেলে আর দেওয়া যায় না। তো ওই জন্য সকাল সকাল দিয়ে আসলাম। তো আবার দেখো ছেলেও আমাদের কাজে হেল্প করছে। তো ওই যে মা এখন আটাটা মানে চালের গুঁড়িটা জাল দিয়ে নিল, গরম জল দিয়ে। এখন রেডি করছে আর কি, রেডি করে তারপর বানানো হবে। আর আমি এদিকে এই যে আর গুড়টা আমার প্রায় গোলানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি একটু আটা, একটু চালের গুঁড়ো, তারপর আরও কী কী দিতে হয় ওগুলো দিয়ে রেডি করে নেবো। একটু টক দইও কিন্তু দেওয়া হয়েছিল। তো টক দইটা দেওয়াতে না দারুণ সুন্দর ফুলে উঠেছে। দেখো আমি কিন্তু এগুলো ভাজতে পারি না, তো দেখো কি সুন্দর করে ভাজছি। একটা পিঠেও মিস যায়নি যে ফোলেনি, দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে গেছে। প্রথমবার এবার নিজের হাতে মানে বেটারটা রেডি করলাম, আবার ভাজলাম। তো দারুণ সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছিল। তো তারপর এইগুলো ভাজার পর আমি ঠাকুর ঘরটা অনেকটা গুছিয়ে দিয়েছি। এই যে এগুলো সব রেডি করে ঘর ঠর মোছা। আজকে যেহেতু সোমবার, তো আমাদের ঠাকুরের ঘট বদলানোর দিন। তো আমি ওই যতটুকু দেখিয়েছিলাম অতটুকু রেডি করে গেছি। তারপর মা সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে মা ফুল জল দেওয়া শেষ। তো এখন আমি ফুল জল দিয়ে নেব। তো ঘরে ফুল জল দেওয়ার পর তারপরে যে তুলসী তলায় চলে এসেছি, এখানেও ফুল জল দিচ্ছি। এখানে দিয়ে তারপর আবার যাব হচ্ছে বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে ওখানে, কারণ ওখানেও তো পুজো দিতে হবে। তো এই যে চলে এসেছি কালী মন্দিরে, এখানে পুজোটা দিয়ে নেব। এখানে একজন দিয়ে গেছে, এই মন্দিরটার পাশে যাদের বাড়ি তারা দিয়ে গেছে। তো তারা দিলে আমরাও তো, আমাদেরও তো দিতে হয় তাই না? তো আমিও দিয়ে নিচ্ছি। আর মা এদিকে বাড়ির প্রসাদগুলো দেখছে, নয়তো পাখি টাকি নষ্ট করে দেবে প্রসাদ। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, একটু অপেক্ষা করছি ধূপের মাথা ভেঙে না পড়া পর্যন্ত নাকি প্রসাদ তোলা যায় না। তো প্রসাদ তুলে নিয়ে এসে এখন এই যে বসেও পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন রান্নার দিকে যেতে হবে, কারণ 11টা প্রায় বাজে। তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি আমি, ভাতটা হয়ে গেছে। তারপর বেগুন ভাজা করলাম, আর কালকের 1 পোয়ার মতন মাংস রেখে দিয়েছিলাম। এমন পুজোর দিন কেউ বলবে যে হয়তো নিরামিষ খায় না, নিরামিষ খাওয়ার এরকম কোনো ব্যাপার নেই। আর কালকে যেহেতু 1.5 কেজি কালকে অনেকটাই মাংস এনেছিল, তো ওই জন্য একটুখানি রেখে দিয়েছি। একদিনে সবটা খেয়ে বেশি বেশি করে খেয়ে নষ্ট না করে একটুখানি রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। তো ওই জন্যই তো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। এটা কষানোর জল দিয়ে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে নেব। এই পিঠে পার্বণের দিনে না মিষ্টি জিনিসটা আর পরে না খেতে ইচ্ছা করে না, যখন না থাকে আনকমন টাইমে তখন না খেতে ইচ্ছা করে, তাই না? তোমাদেরও কীরকম হয় বলো? তো বন্ধুরা আমার রান্না করাও শেষ, রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সন্ধ্যের সময় একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো।